হ্যালো এভরিওয়ান, আমি লক্ষ্মী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে করব কোনো চালের গুঁড়ির ঝামেলা ছাড়াই দারুণ এক সুন্দর পিঠে। তাই চলো যাই বন্ধুরা, স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আশা করি সকলেরই ভালো লাগবে। প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা নারকেল, গোটা নারকেল কুড়িয়ে নারকেলটা একটা কড়ার মধ্যে নিয়ে নিলাম। তার মধ্যে 2 চামচ দিয়েছি আমল দুধের গুঁড়ো, আর এখানে দিয়েছি 1 বাটি হচ্ছে চিনি, আর 4টে এলাচ ফাটিয়ে দিয়েছি। ব্যাস, তারপরে সমস্ত মিশ্রণ ভালো করে কড়াইয়ের মধ্যে মিশিয়ে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে সুন্দর একটা দারুণ একটা জিনিস ভিতরে ভরার আর কি পিঠের তৈরি করে নিলাম। এই দেখো একদমই রেডি হয়ে গেছে, নারকেলের আর কি পুরটা রেডি করে নিলাম। এবার নামিয়ে নিয়ে ওই কড়াইতে 1 চামচ দিয়ে দিলাম ঘি, ঘিয়ের পর দিয়ে দিলাম হচ্ছে 1 কাপ মেপে সুজি, আর ওই কাপ মেপেই আবার 1 কাপ দিয়ে দিলাম ময়দা। এবার ঘিয়ের সাথে ময়দা আর সুজি মিশিয়ে ভালো করে একটু কড়াইয়ের মধ্যে নেড়ে চেড়ে একটু ভেজে নেব, জাস্ট হালকা করে, যাতে লাল না হয়ে যায় সেই দিকেও খেয়াল রাখতে হবে। হালকা করে ভেজে নিয়ে ওই মধ্যেই দিয়ে দেবো আবার 2 চামচ আমল দুধের গুঁড়ো, আবারও দিয়ে দেবো হাফ বাটি চিনি। তোমরা চাইলে এখানে কিন্তু আমল দুধের গুঁড়ো চিনি নাও দিতে পারো। আমি এটা টেস্টের জন্য দিয়েছি, পিঠেটা আরও বেশি দারুণ টেস্ট লাগবে বলে আমল দুধের গুঁড়োটা আর চিনিটা এখানে অ্যাড করেছি। আর এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ উষ্ণ গরম জল। গরম জলটা অবশ্যই মাস্ট দিতে হবে, কারণ এখানে ঠান্ডা জল দিলে দলাটা কিন্তু ডোটা দলা দলা পাকিয়ে যাবে, একদম ভালো হবে না। বেশ সুন্দর করে দেখো নাড়তে নাড়তে একটা সুন্দর ডো তৈরি হয়ে যাবে। আর ওপর থেকে 1 চামচ ঘি ছড়িয়ে তারপরে নামিয়ে নেব ডোটা। হাতের সাহায্যে একটু মেখে নেব একটা প্লেটের মধ্যে নিয়ে, তারপরে ডোটা থেকে একটুখানি আমি হাত দিয়ে কেটে দেখো গোল করে নিয়েছি। তারপরে মাঝখানটা এইভাবে হাতের সাহায্যে গোল করে ভিতরটা গর্ত করে নিয়ে যে গর্ত অংশটা রয়েছে সেইখানে ওই পুরটা ভরে দেবো, নারকেলের যে পুরটা রেডি করেছিলাম ভরে দিয়ে তারপরে মুখটা কিন্তু এরকম ভালো করে বন্ধ করে দিতে হবে। বন্ধ করে আবারও কিন্তু হাতের সাহায্যে বেশ সুন্দর করে গোল্লাটা পাকিয়ে নিতে হবে, এরকমভাবে খুব সুন্দর করে হাতের সাহায্যে, যাতে বাইরে না বেরিয়ে আসে পুরটা সেই দিকে। তারপরে চ্যাপটা করে একটু, যখন লুচি আর কি যেরকম আমরা আর কি লুচি বানানোর সময় যেরকম করি সেরকমভাবে আর কি চ্যাপটা করে নিয়েছি। তারপরে দেখো একটা চামিচের সাহায্যে কিন্তু আমি এরকম সুন্দর একটা ফুলের আকার তৈরি করে নিয়েছি পিঠেটা। তার জন্যই এটার নাম হয়েছে ফুল পিঠে। কেমন লাগলো বন্ধুরা তোমাদের এই ফুল পিঠে তৈরিটা? তোমরা কিন্তু বাড়িতেও খুব সহজে ঝটপট করে কোনো চালের গুঁড়ির ঝামেলা ছাড়াই এরমভাবে তৈরি করে নিতে পারবে। তারপরে দেখো এরকম এক এক করে সবকটাই কিন্তু আমি রেডি করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেল যখন গরম হয়ে আসবে তখন কিন্তু এরকম ফুল পিঠেগুলো এরকম একটা একটা করে তেলের, গরম তেলের মধ্যে কিন্তু ছেড়ে দিতে হবে এরকমভাবে। তোমরা চাইলে সবকটা একবারেও দিতে পারো, আবার অল্প করো। আমি তাড়াতাড়ি জন্য আমি সবকটাই দিয়ে দিয়েছি। আর মিডিয়াম টু লো আছে কিন্তু লাল লাল করে নেড়ে চেড়ে ভালো করে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিয়েছি। এই দেখো খুব সুন্দর করে লাল করে আমি ভেজেছি। তারপরে দেখো আমার ভাজা হয়ে গেছে, সবকটাই রেডি। আমি এখানে নামিয়ে নিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে দেখতে, একবার বাড়িতে তৈরি করেই দেখতে পারবে। এরকম ঘরের উপকরণে খুব সুন্দর ফুলপিঠে খুব সহজেই তৈরি হয়ে যাবে কিন্তু। এই দেখুন কতটাই সুন্দর হয়েছে। তাহলে তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টে অবশ্যই জানিও বন্ধুরা। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দেবে, আর যারা ইউটিউব থেকে দেখছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। টাটা বন্ধুরা।